জীববিজ্ঞান ডিজিটাল ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই। আজকে আমি জিনতত্ত্ব বিবর্তন অধ্যায় থেকে মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি উদাহরণ সহ ব্যাখ্যা করব। শিক্ষণফল, যেহেতু আমরা প্রাণী বিজ্ঞান পড়ছি তাই আমরা প্রাণীর উদাহরণ দিয়েই তোমাদের আমি এই সূত্রটা বোঝাচ্ছি। প্রথমে আমি তোমাদের মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি আরো একবার মনে করে দেব। সূত্রটি হচ্ছে 2 বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের সংকরায়ন করানো হলে প্রথম সংকর পুরুষে শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হবে এবং পরবর্তীতে এদের গ্যামেট সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলি জোড়া ভেঙে পরস্পর থেকে পৃথক হয়ে সম্পূর্ণ স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করবে। এই সূত্রকে স্বাধীনভাবে মিলন সূত্র, ইংরেজিতে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসোরমেন্ট বা ডাইহাইব্রিড ক্রস, ল অফ ডাইহাইব্রিড ক্রস সূত্র বলা হয়। দ্বিতীয় সূত্রটি ব্যাখ্যা করতে আমরা দুজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন গিনিপিগের মধ্যে সংকরায়ন করব। এখানে একটি বিশুদ্ধ হোমোজাইগাস কালো বর্ণ ছোট লোম বিশিষ্ট গিনিপিগের সাথে অন্য একটি বিশুদ্ধ হোমোজাইগাস বাদামি বর্ণ লম্বা লোম বিশিষ্ট গিনিপিগের মধ্যে ক্রস বা সংকরায়ন ঘটালে F1 জনুতে সৃষ্ট সবগুলো গিনিপিগই হেটারোজাইগাস বা সংকর গিনিপিগ হবে, যেগুলোর হবে কালো বর্ণ ছোট লোম বিশিষ্ট। এখানে কালো বর্ণ ও ছোট লোম প্রকট বৈশিষ্ট্য এবং বাদামি বর্ণ লম্বা লোম প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ধরে নেব আমরা। আবার F1 জনুর গিনিপিগদের মধ্যে পুনরায় ক্রস ঘটালে F2 জনুতে নিম্নলিখিত গিনিপিগগুলো জন্ম লাভ করবে, যেমন কালো বর্ণ ছোট লোম, কালো বর্ণ লম্বা লোম, বাদামি বর্ণ ছোট লোম অনুপাত বাদামি বর্ণ লম্বা লোম, অর্থাৎ 9:3:1 অনুপাতে গিনিপিগ পাওয়া যাবে। আমরা ধরে নিব কালো বর্ণের বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন বি, ক্যাপিটাল বি প্রকট, এবং সেটা আমরা ক্যাপিটাল অক্ষরে লিখব প্রকট বৈশিষ্ট্যটি। বাদামি বর্ণের জন্য দায়ী জিন স্মল বি প্রচ্ছন্ন, এটা আমরা স্মল লেটারে লিখব। তোমাদের নিশ্চয়ই মনে আছে প্রকট বৈশিষ্ট্য এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি। প্রকট বৈশিষ্ট্যটা এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা আরেকবার মনে করিয়ে দেই। যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায় তাকে প্রকট বৈশিষ্ট্য বলে এবং যে বৈশিষ্ট্যটি অপ্রকাশিত থাকে তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে। ছোট লোমের জন্য দায়ী জিন ক্যাপিটাল এস প্রকট এবং লম্বা লোমের জন্য দায়ী জিন ধরেছি আমরা স্মল এস প্রচ্ছন্ন। আমরা সবসময় মনে রাখবো জীবের প্রত্যেক বৈশিষ্ট্যের জন্য একজোড়া জিন নির্দিষ্ট বা দায়ী থাকে, একজোড়া জিন জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। যেহেতু কালো বর্ণের জিনোটাইপ হচ্ছে ক্যাপিটাল বি, বাদামি বর্ণের জিনোটাইপ হচ্ছে স্মল বি, বিশুদ্ধ ছোট লোমের জিনোটাইপ হচ্ছে ক্যাপিটাল এস, আর বিশুদ্ধ লম্বা লোমের জিনোটাইপ হচ্ছে স্মল এস। সুতরাং বিশুদ্ধ গিনিপিগদের জিনোটাইপ হবে বিশুদ্ধ কালো বর্ণ ছোট লোমধারী গিনিপিগ ক্যাপিটাল বি ক্যাপিটাল এস প্রকট। বিশুদ্ধ বাদামি বর্ণ লম্বা লোম ধারী গিনিপিগের জিনোটাইপ হবে স্মল বি স্মল এস। এগুলো দুটোই হোমোজাইগাস। তোমাদের হোমোজাইগাস এবং হেটারোজাইগাসের সংজ্ঞা নিশ্চয়ই মনে আছে,
তারপরেও আমি আরেকবার করে মনে করে দিচ্ছি, হোমোজাইগাস কথাটির হচ্ছে জীবের কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন দুটি যদি একই প্রকৃতির হয় তখন তাকে হোমোজাইগাস বলে। আর হেটারোজাইগাস জীবের কোনো একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন দুটি যদি ভিন্ন প্রকৃতির হয়, অর্থাৎ একটি প্রকট একটি প্রচ্ছন্ন, তাকে হেটারোজাইগাস বলে। এখন আমরা F1 জনুর ফলাফল বের করব। পিতা-মাতার ফিনোটাইপ হোমোজাইগাস কালো বর্ণের ছোট লোমধারী পিতা ক্রস করব হোমোজাইগাস বাদামি বর্ণের লম্বা লোমধারী মাতা। এখানে তোমাদের জিনোটাইপ এবং ফিনোটাইপের সংজ্ঞা আবার মনে করে দিই। ফিনোটাইপ হচ্ছে কোনো জীবের প্রকাশিত বাহ্যিক বৈশিষ্ট্যকে ফিনোটাইপ বলে, যেমন লম্বা, খাটো, কালো বর্ণ, ছোট লোম, এগুলোকে বলা হয় ফিনোটাইপ। এবং জিনোটাইপটা হচ্ছে কোনো জীবের প্রকাশিত বা অপ্রকাশিত বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণকারী জিন সমূহের গঠনকে জিনোটাইপ বলে। এখানে আমরা পিতা মাতার ফিনোটাইপ নিয়েছি হোমোজাইগাস কালো বর্ণ ছোট লোম পিতা এবং হোমোজাইগাস বাদামি বর্ণের লম্বা লোমধারী মাতা। পিতা মাতার জিনোটাইপ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল এস ক্যাপিটাল এস এবং মাতার জিনোটাইপ স্মল বি স্মল বি স্মল এস স্মল এস। তোমাদের মনে রাখতে হবে গিনিপিগের কালো বর্ণ ছোট লোম প্রকট বৈশিষ্ট্য এবং গিনিপিগের বাদামি বর্ণ লম্বা লোম প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আমরা আগেই ধরে নিয়েছিলাম। তাহলে পিতা একই ধরনের দুটি গ্যামিট, পিতার ক্ষেত্রে একই ধরনের দুটি গ্যামিট উৎপন্ন হলো। গ্যামিটটা দেখো ক্যাপিটাল বি একবার ক্যাপিটাল এস এর সাথে মিলিত হবে, একটা ক্যাপিটাল বি একটা ক্যাপিটাল এস এর সাথে মিলিত হবে। এবং মাতার ক্ষেত্রেও তাই, একটা স্মল বি একটা স্মল এস এর সাথে মিলিত হবে, একটা স্মল বি একটা স্মল এস এর সাথে মিলিত হবে। এখন চেকার বোর্ডে আমরা F1 জনুর ফলাফল প্রকাশ করব। আমরা উপরে এবং নিচে তিনটা ছক কেটে নেব। উপরে পিতার গ্যামিটগুলো বসাবো এবং হাতের বাম পাশে মাতার গ্যামিটগুলো বসাবো। তাহলে পিতার গ্যামিটগুলো ক্যাপিটাল এস ক্যাপিটাল বি ক্যাপিটাল এস ক্যাপিটাল বি ক্যাপিটাল এস এবং মাতার গ্যামিট স্মল বি স্মল এস স্মল বি স্মল এস। এখন মাতার গ্যামিট পিতার সাথে মিলিত হবে। বাঁ দিক থেকে মাতার প্রথম গ্যামিটটি উপরের দিকে পিতার দুটি গ্যামিটের সাথে পরপর মিলিত হলে হবে। এক্ষেত্রে আমরা প্রকট জিনটি আগে লিখব এবং প্রচ্ছন্ন জিনটি পরে লিখব। ছকটি লক্ষ্য করো, গ্যামিটগুলো বসানোর পর ছকের চার ধরনের প্রথমটিতে হচ্ছে ক্যাপিটাল বি ক্যাপিটাল এস ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল এস স্মল এস হেটারোজাইগাস কালো বর্ণ ছোট লোম গিনিপিগ উৎপন্ন হচ্ছে। দ্বিতীয়টিতে দেখো হেটারোজাইগাস কালো বর্ণের ছোট লোম গিনিপিগ পাওয়া যাচ্ছে। তারপরে দ্বিতীয় গ্যামিটটা মাতার দ্বিতীয় গ্যামিটটি আবার পিতার দুটি গ্যামিটের সাথে পরপর মিলিত হবে। এখানেও ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল এস স্মল এস, আবার ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল এস স্মল এস। দুই ক্ষেত্রেই হেটারোজাইগাস কালো বর্ণ ছোট লোমধারী গিনিপিগ উৎপন্ন হচ্ছে। তাহলে F1 জনুতে আমরা ফেনোটাইপটি বলতে পারি যে সবগুলো গিনিপিগই কালো বর্ণ এবং ছোট লোমধারী উৎপন্ন হয় বা সৃষ্টি হয়। অর্থাৎ যতগুলো গিনিপিগি পেলাম সবগুলোই হলো হেটারোজাইগাস কালো বর্ণ ছোট লোমধারী। এখন F2 জনুর ফলাফল। F1 জনুতে আমরা যে হেটারোজাইগাস কালো বর্ণের পিতা এবং হেটারোজাইগাস কালো বর্ণের মাতা পেয়েছি, তাদের মধ্যে আবার পুনরায় ক্রস ঘটাবো। তাহলে পিতা মাতার ফিনোটাইপ তো ধরেছি আমরা হেটারোজাইগাস কালো বর্ণের পিতা
হেটারোজাইগাস কালো বর্ণের মাতা। সব সময় গ্যামিট এখানে গ্যামিট সৃষ্টির সময় প্রতি জোড়া অ্যালিল ক্যাপিটাল বি স্মল বি অন্য জোড়া অ্যালিলের ক্যাপিটাল এস স্মল এস পৃথকীকরণ দ্বারা প্রভাবিত না হয়ে স্বাধীনভাবে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন জনন কোষে প্রবেশ করবে, ফলে 4 ধরনের গ্যামিট তৈরি হবে, যেমন ক্যাপিটাল বি ক্যাপিটাল এস একবার মিলিত হবে, আবার ক্যাপিটাল বি একবার স্মল এস এর সাথে মিলিত হবে, আবার স্মল বি একবার ক্যাপিটাল এস এর সাথে মিলিত হচ্ছে, আবার স্মল বি একটি স্মল এস এর সাথে মিলিত হচ্ছে, যেটা আমি তোমাদেরকে অ্যারোর মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি যে ক্যাপিটাল বি একবার ক্যাপিটাল এস এর সাথে মিলিত হলো, আবার ক্যাপিটাল বি একবার স্মল এস এর সাথে মিলিত হলো, তারপর স্মল বি একবার স্মল বি ক্যাপিটাল এস আবার স্মল বি স্মল এস এর সাথে মিলিত হলো। এভাবে মাতার গ্যামিটটা উৎপন্ন হবে 4 ধরনের, নিষেকের সময় 4 ধরনের পুং গ্যামেট, 4 ধরনের স্ত্রী গ্যামেট উৎপন্ন হচ্ছে। অ্যারো চিহ্ন দিয়ে আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করেছিলাম। তাহলে F1 জনিতে এরা 16 ধরনের জাইগোট গঠনের মাধ্যমে অপত্য গিনিপিগ সৃষ্টি করে। চেকার বোর্ডে আমরা উপরে নিচে, এরপরে চেকার বোর্ড আমি দেখাচ্ছি F2 জনুর চেকার বোর্ড। আমরা উপরে নিচে 5টি ছক কেটে নেব, এর উপরের দিকে পিতার 4টি গ্যামিট এবং বাঁ দিকে মাতার 4টি গ্যামিট বসিয়েছি এবং অ্যারো চিহ্ন দিয়ে তোমাদের বোঝাতে চেষ্টা করেছি যে মাতার গ্যামিট গুলো কিভাবে পিতার গ্যামিটের সাথে মিলিত হয়। F2 তে 16 ধরনের গিনিপিগ সৃষ্টি হবে। দেখো ক্যাপিটাল বি একবার ক্যাপিটাল বি ক্যাপিটাল এস এর সাথে মিলিত হলো, আবার এই ক্যাপিটাল বি ক্যাপিটাল এস এই পাশে ক্যাপিটাল বি ক্যাপিটাল স্মল এস এর সাথে মিলিত হলো, আবার মাতার ক্যাপিটাল বি ক্যাপিটাল এস এই পাশে পিতার স্মল বি ক্যাপিটাল এস, আবার ক্যাপিটাল বি মাতার ক্যাপিটাল এস পিতার স্মল বি স্মল এস এর সাথে মিলিত হলো। প্রথম ইয়েতে আমরা পেলাম ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল এস কালো বর্ণ ছোট লোম, আবার ক্যাপিটাল বি ক্যাপিটাল এস ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল এস স্মল এস কালো বর্ণ ছোট লোম, আবার ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল এস স্মল এস কালো বর্ণ ছোট লোম। এখানে প্রকট জিন থাকাতে প্রচ্ছন্ন জিন তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারছে না। ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল এস স্মল এস কালো বর্ণ ছোট লোম। আবার পরবর্তী গ্যামিটটা ক্যাপিটাল বি স্মল বি আবার এর সাথে মিলিত হবে এইভাবে ক্যাপিটাল বি স্মল এস ক্যাপিটাল এস স্মল এস, তাহলে কালো বর্ণ ছোট লোম হচ্ছে। আবার দ্বিতীয় গ্যামিটের সাথে মিলিত হবে ক্যাপিটাল বি স্মল এস। এখানে দুটো ক্যাপিটাল বি কালো বর্ণ আর স্মল এস আমরা নিয়েছিলাম লম্বা লোমের বৈশিষ্ট্য, তাহলে কালো বর্ণ লম্বা লোম উৎপন্ন হলো। এখানে ব্যতিক্রম আমি কালার দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। ক্যাপিটাল বি আবার স্মল বি ক্যাপিটাল এস স্মল এস, এখানে কালো বর্ণ ছোট লোম, ক্যাপিটাল বি স্মল এস এখানেও সেই একই ক্ষেত্রে একই প্রকাশিত হচ্ছে কালো বর্ণ লম্বা লোম। তারপরে তৃতীয় গ্যামিটটি মাতার ক্যাপিটাল বি আগে লিখবো বা পিতার ক্যাপিটাল বিটা স্মল বি ক্যাপিটাল এস, তাহলে এখানে প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হবে কালো বর্ণ ছোট লোম। তারপরে ক্যাপিটাল বি স্মল বি তারপরে ক্যাপিটাল এস স্মল এস, তাহলে কালো বর্ণ ছোট লোম স্মল বি ক্যাপিটাল এস এটা স্মল এস, তাহলে বাদামি বর্ণ ছোট লোম এবং এই পাশে স্মল বি ক্যাপিটাল এস স্মল এস বাদামি বর্ণ ছোট লোম। এই গ্যামিটটা আবার চতুর্থ গ্যামিটটা ক্যাপিটাল বি
স্মল বি, ক্যাপিটাল এস, স্মল এস কালো বর্ণ ছোট লোম, ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল এ, স্মল এস কালো বর্ণ লম্বা লোম। তিনটা এক ধরনের বের হলো। আবার স্মল বি, ক্যাপিটাল এস, স্মল এস, এখানে বাদামি বর্ণ ছোট লোম, এবং স্মল বি, ক্যাপিটাল এস বাদামি বর্ণ লম্বা লোম এক ধরনের প্রকাশিত হলে এখানে কোনো প্রকট চিহ্ন না থাকায় এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্যই প্রকাশিত হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9টি একই ধরনের, এই 9টি একই ধরনের কালো বর্ণ ছোট লোমধারী গিনিপিগ উৎপন্ন হলো এবং 3টি কালো বর্ণ লম্বা লোমের গিনিপিগ উৎপন্ন হলো। 3টি কালো বর্ণ লম্বা লোমের গিনিপিগ উৎপন্ন হলো এবং আর 3টি হচ্ছে বাদামি বর্ণ ছোট লোমধারী গিনিপিগ উৎপন্ন হলো। একটি হচ্ছে ব্যতিক্রম বাদামি বর্ণ লম্বা লোমের গিনিপিগ উৎপন্ন হচ্ছে। তাহলে F2 জনুতের জিনোটাইপ আমরা পাচ্ছি ক্যাপিটাল বি, ক্যাপিটাল এস, স্মল এস এক ধরনের, এক বুঝিয়েছি। ক্যাপিটাল বি, ক্যাপিটাল এস, স্মল এস এটা দুই ধরনের জিনোটাইপ পাওয়া যাচ্ছে। তারপরে ক্যাপিটাল বি, ক্যাপিটাল এস দুই ধরনের। ক্যাপিটাল বি, ক্যাপিটাল এস, স্মল ক্যাপিটাল বি, ক্যাপিটাল এস, স্মল এস চার ধরনের। অনুপাত ক্যাপিটাল বি, স্মল এস এক ধরনের। ক্যাপিটাল বি, স্মল এস দুই ধরনের। স্মল বি, ক্যাপিটাল এস এক ধরনের। স্মল বি, ক্যাপিটাল এস দুই ধরনের এবং স্মল বি, স্মল এস এক ধরনের। তাহলে জিনোটাইপিক অনুপাত হচ্ছে 1 2 2 4 অনুপাত 1 2 অনুপাত 1 2 অনুপাত 1, এটা তোমরা মুখস্থ রাখবে। আর F2 জনিতে প্রাপ্ত ফলাফলটা হচ্ছে ফিনোটাইপ আমরা পেলাম 4 ধরনের গিনিপিগ উৎপন্ন হলো। কালো বর্ণ ছোট লোম অনুপাত কালো বর্ণ লম্বা লোম অনুপাত বাদামি বর্ণ ছোট লোম অনুপাত বাদামি বর্ণ লম্বা লোম। তাহলে আমরা ফিনোটাইপিক অনুপাতটা লিখবো 9 অনুপাত 3 অনুপাত 3 অনুপাত 1। উপরের ফলাফল পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে যে কি ডাইহাইব্রিড ক্রস জনুতে কেবলমাত্র প্রকট বৈশিষ্ট্যই প্রকাশ পায় এবং F2 জনুতে জননকোষ উৎপাদনকালে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনগুলো আলাদা হয়ে গ্যামেট সৃষ্টি করবে, ফলে ভিন্ন ভিন্ন জীবের আবির্ভাব ঘটে। দুই একটা বানানের ভুল ভ্রান্তি আছে, তোমরা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। এখন বাড়ির কাজ তোমরা করবে। একটি বিশুদ্ধ গোলাকার ক্যাপিটাল আর এটা প্রকট বৈশিষ্ট্য ও হলুদ বর্ণের ক্যাপিটাল ওয়াই প্রকট বৈশিষ্ট্য। বীজ বিশিষ্ট মটরশুঁটি গাছের সাথে একটি বিশুদ্ধ কুঞ্চিত স্মল আর ও সবুজ বর্ণের স্মল আই বীজ বিশিষ্ট মটরশুঁটি গাছের সংকরায়ন ঘটিয়ে মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি ব্যাখ্যা করবে। অথবা নিচের সারণীটি দেখো এবং উদ্দীপকটি দেওয়া আছে, এটা মেন্ডেলের দ্বিতীয় সূত্র দ্বারা ব্যাখ্যা করার চেষ্টা করবে। আর মেন্ডেলের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রের মধ্যে পার্থক্য বের করার চেষ্টা করবে, যে তোমরা কি বুঝলে প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র থেকে। আজ এই পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে শেষ করছি।